ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কোলাকোপা গ্রামে ইছামতী নদীর তীরে অবস্থিত কোকিল পিয়ারী জমিদার বাড়ি বাংলার জমিদারি যুগের এক উজ্জ্বল স্মৃতি। প্রায় ২০০ বছর আগে ১৮০০ শতকের শুরুতে জমিদার ব্রজেন রায় অথবা সুদর্শন রায় প্রায় ৪ একর জমির ওপর এই অপূর্ব প্রাসাদটি নির্মাণ করেন। মূলত ব্রজনিকেতন নামে পরিচিত এই বাড়িটি ইট, সুরকি ও রডের সমন্বয়ে গড়া নান্দনিক স্থাপত্যের উদাহরণ। চারপাশে সুন্দর বাগানে ঘেরা এই প্রাসাদ জমিদারের সম্পদ ও মর্যাদার প্রতীক ছিল। ব্রজেন রায় ছিলেন স্থানীয় একজন প্রভাবশালী জমিদার। নবাবী আমলের পর ব্রিটিশ শাসনকালে অনেক ব্যবসায়ী ও ধনী ব্যক্তি জমিদারি লাভ করেন। তিনি পান, সুপারি, তেল, লবণ সহ বিভিন্ন ব্যবসা পরিচালনা করতেন। ইছামতী নদী ছিল তাদের বাণিজ্যের প্রধান মাধ্যম। ব্রজেন রায় ৫ পুত্রের জন্য একাধিক ভবন নির্মাণ করেন। তার মধ্যে এক পুত্র রাধারমণ রায়ের নামের সঙ্গে যুক্ত হয়ে বাড়িটি কোকিল পিয়ারী নামে খ্যাতি লাভ করে। পরবর্তীকালে বাড়িটির মালিকানা একজন তেল ব্যবসায়ী ও পরে একজন জজের হাতে চলে যায়। ফলে এর সঙ্গে তেলিবাড়ি ও জজবাড়ি নামও যুক্ত হয়। স্থাপত্যগতভাবে এটি বাংলার জমিদারি প্রাসাদের বৈশিষ্ট্য বহন করে। বড় বড় কক্ষ, অলংকৃত থাম, খিলান ও বারান্দা ছিল। আশেপাশে বৌদ্ধ মন্দির, উকিল বাড়ি, দাস বাড়ি, আদনান প্যালেস সহ অনেক স্থাপনা ছিল, যা কেউ কেউ এই জমিদারির অংশ বলে মনে করেন। এলাকায় মোট ৯০ থেকে ৯৬টি স্থাপনা ছিল বলে জানা যায়, যার মধ্যে কিছু এখনও দাঁড়িয়ে আছে। ব্রিটিশ আমলে জমিদাররা কর আদায়, বাণিজ্য ও সামাজিক কাজে নিয়োজিত ছিলেন। ১৯৪৭-এর দেশভাগের পরবর্তীকালে জমিদারি প্রথা বিলুপ্তির ১৯৫০-এর পর অনেক পরিবার ভারতে চলে যান। বাড়িটি ধীরে ধীরে জরাজীর্ণ হতে থাকে। বর্তমানে এটি শিক্ষক আবাসন ও স্কুল সংশ্লিষ্ট কাজে ব্যবহৃত হয়, কোকিল পিয়ারী হাই স্কুলের সঙ্গে যুক্ত হয়ে। ঐতিহাসিক গুরুত্ব সত্ত্বেও এটি অনেকের কাছে অপরিচিত।